ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটিতে ক্লিক করে ফেলবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার থ্যাংক ইউ সো মাচ আপুরা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের ভিডিওটাও তোমাদের বিগিনার্স আপুদের জন্য স্পেশালি আমি করছি। সো আমি চেষ্টা করেছি খুবই সিম্পল, যে 3টা কালার আইশ্যাডো দিয়ে তোমরা কিভাবে তোমাদের আই মেকআপটা করবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। সো চলো তার আগে আমরা জেনে নিই আমাদের চোখের মেকআপের জন্য কি কি জানা দরকার। সো আমাদের চোখের মেকআপের জন্য তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ব্রাউবন এরিয়াটাতে আমরা হাইলাইট করি, ক্রিজ এরিয়াটা দেখতে পাচ্ছ, দেন আইলিড আছে, দেন আপার ল্যাশ লাইন আছে, আউটার ভি যেটাকে বলে, বাইরের আউটার ভিটাকে আউটার ভি বলে, ওয়াটার লাইনে আমরা কাজল অ্যাপ্লাই করি যে কোনো, দেন লোয়ার ল্যাশ লাইন আছে এবং টিয়ার ডাক্ট বা যেটাকে বলো তোমরা হাইলাইটিং করি আমরা চোখের কর্নারে। সো এই নেমগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, সেটা বুঝে তোমাদের আই মেকআপটা শুরু করতে হবে। সো দেখো আমি অলরেডি আমার আইব্রো করে এসেছি। আইব্রো আমি বিগিনার্সদের জন্য একটা আইব্রো টিউটোরিয়াল করব সুন। সো সেটাতে আমি দেখাবো কীভাবে আমি আমার আইব্রো ড্র করি। এছাড়াও আমার একটা ড্রামাটিক আইব্রো টিউটোরিয়াল অলরেডি আছে আমার চ্যানেলে, সেটা আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিও। আর এখন আমি যেই আই মেকআপটা করবো, আমি এই আই মেকআপটাই আমার এই চোখে তোমাদেরকে আজকে করে দেখাবো, খুবই সিম্পলভাবে, খুবই ইজিভাবে। এবং আমি আজকে একটু গর্জিয়াস আই মেকআপ রাখার চেষ্টা করেছি, বাট নেক্সটে আমি আরও ইজি একটা আই মেকআপ করবো বিগিনার্সদের জন্য। এটা গর্জিয়াস তোমরা এটা পার্টি মেকআপ হিসেবে করতে পারো, বাট নেক্সটটা তোমরা পার্টিতেও করতে পারবে। সো দেখতেই পাচ্ছ তোমরা আমি এই আই মেকআপটা আজকে এই চোখে করবো। সো আমি স্টার্ট করে দিচ্ছি, আমি ভয়েস থ্রু করছি না, তাহলে আসলে আশেপাশে প্যাও প্যাও মেও মেও তো তোমাদের অনেক ডিস্টার্ব হবে। সো আমি তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, আই হোপ তোমাদের হেল্প হবে। সো আমি বলবো যে বিগিনার যারা আছো তারা একটা বড় প্যালেট কিনে নাও, যেটার মধ্যে তোমরা সব ধরনের কালার পাবে। সো আমি দেখেছি অনলাইনে অনেক এই টাইপের প্যালেটগুলো সেল হচ্ছে, লাইক এই টাইপের বড় বক্স প্যাকেট, মানে বক্সওয়ালা এই টাইপের শ্যাডোজগুলো খুব সেল হচ্ছে, মানে এরকম দেখতে। এটা হচ্ছে আমারটা হচ্ছে কোস্টাল সেন্স ব্র্যান্ডের, এটা একটু এক্সপেন্সিভ অ্যান্ড এটা এখন মেবি অ্যাভেলেবেলও না, বাট আমি যখন কিনেছিলাম তখন এটা অ্যাভেলেবেল ছিল। যাই হোক, সো এরকম প্যালেট আসে, এটার মধ্যে 3টা প্যালেট ছিল। সো একটা দিয়ে আমি আজকে একটা ইউজ করবো। সো এরকম যদি তোমরা আইশ্যাডো প্যালেট কিনে নাও সেক্ষেত্রে দেখবে তোমরা খুবই তোমাদের জন্য ইজি হয়, সব ধরনের কালারও তোমরা পেয়ে যাচ্ছ। সো এটা দিয়ে আমি সবার প্রথমে আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি, এটাকে ক্রিজ ব্রাশ বলে, যেটা খুবই ফ্লাফি হয়। এটা সব সময় আমি বলবো সবার কাছে একটা থাকা প্রয়োজন। এটা ব্যাম্বো ব্রাশ সেটের একটা ব্রাশ, এটা সিঙ্গেলও পাওয়া যায়, তোমরা স্মার্ট শপিংয়ে এই ব্রাশটা পাবে। এছাড়া অন্যান্য ইবেতে আছে, আলি এক্সপ্রেসে আছে, অনেক জায়গাতেই আছে। সো আমি দেখো তোমাদেরকে আমি পয়েন্ট করে দেখানোর চেষ্টা করছি যে আমি ঠিক কোন জায়গাটাতে আমি সবচেয়ে লাইট কালারটা নিচ্ছি। আমি পার্পল একটা লাইট শেড নিচ্ছি। সবার প্রথমে আমি লাইট দিয়ে শুরু করব, যেহেতু বিগিনার্স তোমরা মোটেও সবার শুরুতে কোনো ডার্ক শেড আগে অ্যাপ্লাই করবে না, তাহলে তোমরা ব্লেন্ডিংটা পারবে না। যখন তোমরা ব্লেন্ডিং একদম এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা ডার্ক থেকে লাইটে যেতে পারো, যেটা এখনের ট্রেন্ড। সো আমি সবার লাইট কালার শেডটা নিয়ে আমি আমার ঠিক ক্রিজ বরাবর ক্রিজ ব্রাশটা দিয়ে আমি ক্রিজ বরাবর আমার ট্রানজিশন শেড হিসাবে, এটাকে বলা হয় ট্রানজিশন শেড, যেটাকে সবচেয়ে লাইট প্রথমে অ্যাপ্লাই করা হয় বা লাস্টে অ্যাপ্লাই করতে পারো, বাট যেটা সবচেয়ে লাইট শেড যেটা দিয়ে আমরা ব্লেন্ডিং করবো সবার লাস্টে অথবা শুরুতে, সেটাকে বলা হয় ট্রানজিশন শেড। সো এই শেডটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে, মেকআপের প্রথমে অ্যাপ্লাই করা হবে, মেকআপের মাঝে মাঝে অ্যাপ্লাই করা হবে। জাস্ট তোমরা দেখতেই পারবে যে আমি বারবার এই ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করছি। দেন আমাদের এরকম একটা ব্রাশ লাগবে, যেটাকে তোমরা ব্লেন্ডিং ব্রাশ বলতে পারো। এটা একটু টেপার টাইপ, একটু ডিফাইনিং একটা ব্রাশ, এটা মরফির ব্রাশ। তোমাদের মরফির ব্রাশে যে কিনতে হবে এমন কিছু নয়, এই টাইপের অনেক ব্রাশ আছে অ্যাভেলেবেল নন ব্র্যান্ডেড। সো এখন আমি একটা ডার্ক পার্পল দিব, লাইটের পর আমি এখন একটা ডার্কে যাব, বা ডার্ক কালার শেডটাকে তোমরা ঠিক বাইরের আউটার ভি, যেটাকে আমি তোমাকে বলেছিলাম শুরুতে তোমাদেরকে। সো আউটার ভি এরিয়াটাকে আমি ডিফাইন করে নিচ্ছি। আগে আমি আউটার ভিতে একটু ট্যাপ করে আমি কালারটাকে বিল্ড করে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি যেটাকে বলে। দেন আমি সেটাকে আমার সামনের দিকে এগিয়ে নিচ্ছি, বাট খুবই লাইট হ্যান্ডে, খুবই আলতোভাবে, ঘষাঘষি করবা না বেশি, জাস্ট ব্লেন্ডিং করবা এবং খুব বেশি জোরেও প্রেস করা দরকার নেই, খুব স্লো চলা যাবে না, জাস্ট তোমাদের কমফোর্ট জোনে রেখে তোমরা ব্লেন্ডিংটা করবা। কোনো ধরনের টেনশন করবা না, জাস্ট লিটল অ্যামাউন্টে প্রোডাক্ট নিবে এবং বারবার এটাকে অ্যাপ্লাই করে সুন্দর করে বিল্ড আপ করবে কালারটা। একবারে কতগুলো কালার
নিয়ে পরে কান্নাকাটি করলে কিন্তু চলবে না। সো এটা আগেই বলে দিচ্ছি, তোমাদের কিন্তু লাইট কালারটা নিতে হবে, দেন আস্তে 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 করে ডিপে যেয়ে এটাকে বিল্ড আপ করতে হবে। লাইক দেখো এখন আমি ট্রানজিশন শেডটা আমি এগেই নিয়ে নিচ্ছি এবং আমার যে ডার্ক শেডটা নিয়েছি সেটার সাথে আমি ব্লেন্ড করে দিচ্ছি যেন খুব স্মোকি একটা এফেক্ট আসে। আফটার দ্যাট আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি যেটা ডার্ক পার্পল কালার, এবং ডার্ক পার্পল কালার এবং ডার্ক পিঙ্ক কালার আমি দুটাকে মিক্স করে আজকে অ্যাপ্লাই করছি, কারণ আমি মনে করছি যে আমার ডার্ক পার্পলটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি যে খুব লাইট একটা ভায়োলেট কালার রাখার জন্য, নট পার্পল, ভায়োলেট কালার রাখার চেষ্টা করছি। সো আমি বাইরের আউটার ভিটা আমি একটু প্রেস করে আগে বসিয়ে দেন আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ঠিক সামনের দিকেও আমি সেম ওয়েতে করছি। যাদের চোখ ছোট, অনেকে আমাকে চোখ ছোট নিয়ে আমাকে অনেক ধরনের মেসেজ কমেন্ট করে থাকে তারা কীভাবে আই মেকআপ করবে। সো এই আই মেকআপটা কিন্তু যাদের চোখ ছোট তাদের চোখটাকে কিন্তু অনেক বড় দেখাবে। সো অবশ্যই এটা মাথায় রাখবে, তো যাদের চোখটা ছোট তারা এই ওয়েতে তোমরা আই মেকআপ করবে। সো আজকে আমি কোনো ধরনের কনসিলার দিয়ে কোনো কাটক্রিস করতে চাচ্ছি না, কারণ আমি জানি যে বিগিনার্সদের জন্য এটা খুব বেশি প্রবলেমেটিক হয়ে যায়। সো জাস্ট আমি একটা শ্যাডো হাত দিয়ে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি মনে করি যে বিগিনার্সরা হাত দিয়ে ব্লেন্ডিংটা খুব ভালো করতে পারবে, তাই আমি মিডলের অংশটাতে আগে আমি আমার হাত দিয়ে একটা শিমারি শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট তোমরা যেভাবে দেখছো ঠিক এই ওয়েতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি জাস্ট বাইরের ভায়োলেট কালার যেটা নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং বারবার ব্লেন্ড করে নিব। যতবারই কালার অ্যাপ্লাই করি না কেন, যে কালারই অ্যাপ্লাই করি না কেন, আমি বারবার অ্যাপ্লাই করে নিব। রাইট নাও তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুকের পেজের স্ক্রিনশটটা। সো এই পেজটাতে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করে দিবে তোমাদের যে কোনো কোয়েশ্চেন জানতে হলে অথবা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা পেজে অলওয়েজ থাকবে, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। সো নাও আমি অলমোস্ট আমার আই মেকআপ ডান হয়ে গিয়েছে। আমি সব কিছুকে একসাথে নাও আমি ব্লেন্ড করে দিচ্ছি অ্যান্ড আমি লাস্টে আমার আইব্রোর নিচে আমি হাইলাইটিং করে নিচ্ছি। এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা কেউ স্কিপ করে যেও না, তাহলে কিন্তু মেকআপটা পুরাই বাদ হয়ে যাবে। সো অবশ্যই হাইলাইটিংটা করে নিবে। সো এখন আমি চোখের নিচের মেকআপে যাবো। সো এই মেকআপের লুকটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো। আমি বিগিনার্সের পার্ট 1 যেটা ফেস মেকআপ সেটার কিন্তু আমি অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, সেটা ডিসক্রিপশন বক্স চেক করলেই তোমরা সেটা পেয়ে যাবে। সো আমি এখন চোখের নিচে আমি আই মেকআপ স্টার্ট করছি এবং চোখের নিচে আমি একটা ডার্ক শেড নিচ্ছি। আমি ডার্ক পার্পল শেডটাকে আমি চোখের নিচে ব্লেন্ড করে নিচ্ছি এবং খুবই লাইটলি হ্যান্ডে তোমরা অ্যাপ্লাই করবে। লাইক দেখো আমি খুবই স্লোলিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে জাস্ট চোখের নিচে কোনোভাবে যেন ব্যথা না পাও সেটা অবশ্যই খেয়াল করবে। এখন আমি চোখের ভিতরে একটা কাজল অ্যাপ্লাই করব, যেটাকে আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এই কাজটা আসলে ব্ল্যাক আইলাইনারটা তোমরা যাদের চোখ ছোট তারা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই একদমই করবে না, তারা নুড অথবা হোয়াইট কাজল অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ব্ল্যাকই করছি। তো এখন চলো আমরা আমাদের ফুল মেকআপটা ডান করে ফেলেছি, দেখে ফেলি আমরা আমাদের লুকটা কেমন আসলো সম্পূর্ণ। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক গাইস। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।